ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জিএমএস এডুকেশন। আজকের এই ভিডিওতে আমরা জানাবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4-এর আন্ডারে ক্লাস 10-এর ইংলিশ সাবজেক্টের ব্যাপারে। এখানে দেখো সেকশন 1-এ একটি পোয়েম দেওয়া রয়েছে এবং এই পোয়েমটি পড়ে নেওয়ার পর আমাদেরকে অ্যাক্টিভিটি 1-এ কোয়েশ্চেনের অ্যান্সারগুলি করে নিতে হবে। কি বলা আছে এই পোয়েমে? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড আ কোয়ারেল and the farmer called the latter little prig, but Bun replied, "You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere, and I think it no disgrace to occupy my place. If I am not so large as you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ, all is well and wisely put. If I cannot carry forests on my back, neither can you track a nut." এখানে অ্যাক্টিভিটি 1-এ একটি টেবিল দেওয়া রয়েছে এবং এই টেবিলে একদিকে নেম, অন্যদিকে কি ক্যান ডু এবং একটি ক্যান নট ডু এর বক্স আছে। এখানে দেখো নেমে কি দেওয়া আছে? নেমে দেওয়া আছে মাউন্টেন। মাউন্টেনে ক্যান ডু কী বলে? এখানে ক্যান ডু এ অ্যান্সার হয়ে যাবে ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক, অর্থাৎ মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক। ক্যান নট ডু কি? মাউন্টেন ক্যান নট ক্র্যাক আ নাট। কিন্তু এখানে দেখো স্কোয়ারেলের ক্ষেত্রে কি হবে? স্কোয়ারেলের ক্ষেত্রে হবে স্কোয়ারেল ক্যান ট্র্যাক আ নাট, বাট স্কোয়ারেল ক্যান নট ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক। স্কোয়ারেল ক্যান নট ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক। এখানে অ্যাক্টিভিটি 2-তে বলা আছে ডু অ্যাজ ডিরেক্টেড। ওকে, ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে 3টি কোয়েশ্চেন দেওয়া আছে গ্রামারের, এই কোয়েশ্চেনগুলি সলভ করে নিতে হবে। ফার্স্টে কি বলা আছে? ফার্স্টে আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ইউ উইল রিড দ্য স্টোরি টুমরো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। সেড টু, তোমরা জানো সেড টু থাকলে কি হয়ে যাবে? সেড টু থাকলে টোল্ড হয়ে যাবে। এখানে সেইজ টু থাকলে কি হতো? টেলস হয়ে যেত। অ্যান্সার হবে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে উড রিড দ্য স্টোরি দ্য নেক্সট ডে। এখানে টুমরোটা চেঞ্জ হয়ে যাবে নেক্সট ডে অর দ্য ডে আফটার। এখানে সেকেন্ড কোয়েশ্চেনে দেখো আই নো হার, সি ইজ অনেস্ট, জয়েন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। এখানে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে এই সেন্টেন্সটিকে। অ্যান্সার হবে সি হুম আই নো, সে যাকে আমি চিনি, ইজ অনেস্ট হয় সৎ। পরের কোয়েশ্চেনটি আছে, দেখে নাও। পরের কোয়েশ্চেনটি আছে দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট। এখানে সো দ্যাট এই কথাটি ইউজ করে সেন্টেন্সটি অর্থাৎ বাক্যটি পুনরায় লিখতে হবে। অ্যান্সার হবে দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট ইট ক্যান নট বি ক্যারিড। ব্যাগটি এতটাই ভারী ছিল যে এটি বহন করা যাচ্ছিল না বা যাচ্ছে না। অর্থাৎ কিন্তু এটি ছাড়া তুমি যদি অন্য সেন্টেন্স লিখতে চাও তাহলে আরেকটি সেন্টেন্স হয়ে যাবে দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট নান ক্যান ক্যারি ইট। ব্যাগটি এতটাই ভারী ছিল যে কেউ সেটি বহন করতে পারছে না। অ্যাক্টিভিটি 3-র রাইটিং পোর্শনে একটি লেটার লিখতে বলা হয়েছে। গার্বেজ হ্যাজ বিন লিটার্ড ইন ইয়োর লোকালিটি কজিং ফিলদি। গার্বেজ অর্থাৎ নোংরা আবর্জনাগুলি তোমাদের এরিয়ায় কী হয়েছে? ছড়িয়ে পড়েছে এবং আনহাইজেনিক এনভায়রনমেন্ট মানে অস্বাস্থ্যকর একটি পরিবেশ সৃষ্টি করেছে। রাইট আ লেটার ইন অ্যাবাউট 100 words টু দ্য হেড অফ দ্য সিভিক অথরিটি ইন ইয়োর লোকালিটি টু ক্লিন দ্য গার্বেজ রেগুলারলি। এখানে দেখো ফার্স্টে একটি অফিসিয়াল যদি লেটার লিখি, এখানে বাঁদিকে কি বলেছে, আমরা কাকে লেটারটি লিখছি এবং তার অ্যাড্রেসটি কী সেটি লিখতে হবে। টু দ্য হেড অফ দ্য সিভিক অথরিটি, গড়িয়া স্টেশন রোড, অ্যাড্রেস কলকাতা 70056। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে
ইররেগুলার ক্লিনিং অফ গার্বেজ, ইররেগুলার ক্লিনিং অফ গার্বেজ। এখানে দেখো প্রথমে আছে স্যার দিয়ে বলতে হবে, স্যার বা ম্যাডাম। এখানে স্যার দিয়ে বলেছি, উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু স্টেট দ্যাট আই অ্যাম রোহিত শর্মা। এখানে যে কোনো নাম দিতে পারো। রিসাইডিং যে কোনো অ্যাড্রেস দিতে পারো। আমরা এখানে লিখেছি রিসাইডিং গড়িয়া তেঁতুলতলা নিয়ার গড়িয়া স্টেশন রোড। আই অ্যাম রাইটিং দিস লেটার টু সিক ইউর অ্যাটেনশন অন দ্য এক্সিস্টিং ইস্যু অফ গার্বেজ কালেকশন। Heaps of garbage have been laying on the both sides of the public road for days together. There is no dustbin and the refuse of the neighbors is thrown on the roadsides. The sweepers do not sweep the road regularly. The rotten garbage emits bad smells. The rotten garbage emits bad smells all around. Flies and mosquitoes have been naturally multiplied. Cholera and malaria have already broken out. Therefore, I request you to arrange necessary steps for the regular clearance of garbage to stop the disease. এখানে ডান দিকে yours sincerely or থ্যাঙ্কফুলি দিয়ে তোমার নাম এবং বাঁদিকে তোমার পুরো অ্যাড্রেসটি লিখে দিতে হবে। সো স্টুডেন্টস, আশা করি তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলি তোমরা পেয়ে গেছো এবং হোপফুলি তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।